পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ১.৫ মাস আগেই জমে উঠতে শুরু করেছে দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বৃহৎ পশুর হাট তৈলারদ্বীপ সরকার হাট। আনোয়ারা বাঁশখালী সড়কের পাশে অবস্থিত এই হাটে এখন প্রতিদিনই চলছে গরু, মহিষ ও ছাগলের বেচাকেনা। প্রতি সপ্তাহের শুক্র ও সোমবার হাটের মূল দিন হলেও এখন প্রতিদিনই বিভিন্ন জাতের ছোট বড় গরু, মহিষ ও ছাগল পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলা থেকে পশু আসতে শুরু করেছে। ভালো যোগাযোগ ব্যবস্থা ও তুলনামূলক কম দামে পশু পাওয়ায় ক্রেতাদের ভিড় বাড়ছে দিন দিন। এই বাজারখানত বিশাল বিশাল গরু পাওয়া যায় এবং প্রতি সোমবার এবং প্রতি শুক্রবার, তাছাড়াও বিভিন্ন ডিস্ট্রিক্ট বড় বড় গরু আই এবং ছোট বড় গরু আই। আমি দুটো গরু লাইছি কোরবানিলে। শুক্রবার বাজার, প্রতিদিন বাজার, শুক্রবার হাট, প্রতিদিন বাজার, কাস্টমার আছে। শুক্রবার হাট ঘুরে দেখা যায় গরু ও মহিষের পাশাপাশি ছাগলের চাহিদাও বেড়েছে। স্থানীয় খামারিদের পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা ব্যাপারীরাও পশু বিক্রি করছেন। অনেক ক্রেতা আগাম কোরবানির জন্য পশু কিনে নিচ্ছেন, আবার কেউ কেউ মৌসুমী খামারের জন্য পশু সংগ্রহ করছেন। প্রায় সময় গরু মশল যে ফালি বেলায় হাত আছে সরকার গরু সব কিনে ফেললে আগ্রহ বেশি। বাজার কমিটিও মানুষও ভালো আছে, সীমিত হাট কর্তৃপক্ষ জানায় আসন্ন কুরবানি উপলক্ষে ক্রেতা বিক্রেতাদের সুবিধার্থে পার্কিং সহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে মাঠে আইন শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো জমে উঠছে, আপনারা তো দেখতেছেন বেচাকেনাও ভালো হচ্ছে। দিন দিন আল্লাহর মতো কোরবান আসছে, তো প্রতিবাদের একটু বাড়তেছে আর কি। মাঝখানে একটু খারাপ দেখেছি, এখন মোটামুটি ভালো। আগামী কোরবানের জন্য যেটা আপনারা বললেন, কোরবানের জন্য আমরা যে প্রিপারেশনগুলো নিচ্ছি, আপনারা এখানে যেটা সংবাদ প্রচার করছেন, আপনার যে গরুগুলো ওখানে আমার মধ্যে তাদের থেকে টাকা নেই, এটা আপনার ভেরি ক্লিয়ার, একদম ক্লিয়ার মেসেজ আপনাকে দিচ্ছি। এরকম আমাদের অফিসিয়াল কোনো সিদ্ধান্ত নাই টাকা নেওয়ার। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।